ট্রেনটা এসে পড়েছিল আর মাত্র কয়েক সেকেন্ড। কাঁচরা চৌমাথার এক তরুণী প্রেমে প্রতারিত হয়ে ঝাঁপ দিতে যাচ্ছিল রেল লাইনে। শেষ করতে চেয়েছিল সব কিছু, নিজেকে। কিন্তু ঠিক তখনই সিনেমার মতো এক দৃশ্য। আরপিএফ কনস্টেবল শিবপ্রসাদ ঘোষ ছুটে এলেন বজ্রগতিতে। জীবন বাজি রেখে মেয়েটিকে টেনে আনলেন মৃত্যুর মুখ থেকে ঠিক 1 সেকেন্ড আগে। কে বলেছে হিরো শুধু সিনেমায় থাকে? আসল হিরোদের নামে থাকে না কোনো ব্যানার, তবুও তাঁরা বাঁচান জীবন, গড়ে তোলেন নতুন গল্প। আরপিএফ ইনচার্জ উত্তম দেবনাথ বললেন, ভালোবাসা যদি কষ্ট দেয় তা বলে জীবন শেষ করার নয়, নিজেকে গড়ার হয়। জীবন একটাই, দামি, অমূল্য। আজকের দিনটা যদি সিনেমা হতো তাহলে এই দৃশ্যটাই হতো ক্লাইম্যাক্স। কিন্তু বাস্তবের এই ক্লাইম্যাক্সে একজন মেয়ে ফিরে পেল জীবনের দ্বিতীয় সুযোগ, আর এক কনস্টেবল পেল হাজারো মানুষের শ্রদ্ধা। শিবপ্রসাদ ঘোষ শুধু ডিউটির কনস্টেবল নন, সেই মুহূর্তে হয়ে উঠলেন একজন ভাই, একজন রক্ষক, একজন মানবতার সৈনিক। জীবন তোমার নিজের, কাউকে দিয়ে নিজের গল্পের শেষ লিখতে দিও না। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকবেন। খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। हाँ सर, स्टाफ जो हॉस्पिटल ले गए तो उसको भी फोटो लिए सर। लड़की बयान दी सर, उसको माँ को है। हाँ 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 सर, हम सुसाइड करने आए थे, मेरा वो प्यार का मामला था, जब सुसाइड कर रहा तो आपका स्टाफ तो यूनिफॉर्म में था, वो मेरा जान बचाया है सर। 1 নম্বর প্ল্যাটফর্মে আপনার 3:13 নাগাদ যে আপের ট্রেনটা ঢুকছিল, ওই সময় জাস্ট 1 নম্বরে ঢুকছিল। 2 নম্বরের ওই দিক থেকে একটি মেয়ে খুব মানে দৌড়ে এসে ওই ট্রেনের সামনে আত্মহত্যা করার জন্য আসছিল। তো সেটা দেখতে পেয়ে আমার যে ডিউটি স্টাফ ছিল ওখানে, কনস্টেবল শিবপ্রসাদ ঘোষ, ও তখন দৌড়ে দেখতে পায় এবং একদম মানে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের সামনে দিয়ে গিয়ে মেয়েটাকে বাঁচায়। এইটুকুই। আবার কিছুটা হালকা স্টাফটা একটু ইনজুরি হয়েছে, ওটা ফার্স্ট এড করানো হয়েছে এবং ঠিক আছে। মেয়েটার কোথাও কিছু আঘাত লেগেছে? না, মেয়েটা কোথাও আঘাত, স্টাফটার একটু হালকা চোট লেগেছে, মেয়েটা কিছু হয়নি। মেয়েটাকে সুরক্ষিতভাবে আপনারা রিকভার করতে পেরেছেন? হ্যাঁ, রিকভারি করেছি। তারপরে ওর কাছে তো বলতে চাইছিল না, তারপর লাস্ট অফ অল ওর বাড়ির ফোন নাম্বারটা বলেছিল, বাড়িতে খবর দিই, ওর মা দিদি সবাই এসেছিল, তারপরে বুঝিয়ে মানে লিখিত পরীক্ষা যা সিস্টেম আছে পুরো আবার হ্যান্ড ওভার। কি কারণে এই আত্মহত্যার চেষ্টা, কি বলেছে? যেটুকুনি বললো কোনো মানে এটা বিয়ের সম্বন্ধে, বা যে ওর বিয়ে হয়েছিল বা বিয়ে হবে, যখন তার সাথে কিছু প্রেমের সম্পর্ক ছিল, তাতে আঘাত পেয়েছে। এইরকম মানে নতুন প্রজন্মকে কি বলবেন? জীবনটা তো একটা মূল্যবান জিনিস। অবশ্যই কেউ এরকম ধরনের চিন্তা ভাবনা থাকলে, সেই যদি করতে আসে, তো তাদের জন্য তো আলাদা করে এরকম তো একদমই করা উচিত নয়। জীবনটা তো আর কত সোজা জিনিস, ছোট জিনিস নয় যে যে কোনো একটা ঘটনা হলেই তাকে শেষ করে দেওয়া যাবে, সেটা তার সলিউশন নয়। বাট মেয়েটি তো আমার ছোট, আমার মেয়ের বয়সী, ওকে খুব ভালো করে বোঝালাম, ওর মা বাবাও বোঝালো, তাতে তো অনেকটাই বুঝলো এবং খুব খুশি হয়ে গেল বাড়িতে। স্যার আপনার পরিচয়টা? আমি আরপিএফ এর এসআই উত্তম দেবনাথ। ধন্যবাদ স্যার। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বার।